সাবধান সাবধান, হায় হায়, এটা কি শুরু করলো সৌদির প্রিন্স। সৌদি প্রিন্স কিন্তু বাংলাদেশিদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশিরা সৌদির প্রিন্সের ছবিতে জুতার মালা গলায় দিয়ে কিন্তু ছবি পোস্ট করেছে, এজন্য বাংলাদেশিদেরকে ধরে ধরে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদের রাস্তাঘাটে যেখানে দেখা হচ্ছে কিন্তু পুলিশ সাথে সাথে ধরে নিচ্ছে, আকামা থাকলেও এবং যদি বৈধভাবে থাকে তবুও কিন্তু ধরে নিচ্ছে। এবং বিভিন্ন ড্রোন ক্যামেরা এবং উন্নত মানের ক্যামেরার মাধ্যমে কিন্তু বাংলাদেশিদেরকে শনাক্ত করা হচ্ছে। এই শনাক্ত করে তাদের ধরে দেশে পাঠায় দেওয়া হচ্ছে এবং জেলখানায় পাঠায় দেওয়া হচ্ছে। কিন্তু এমনই চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুক ইউটিউবে কিন্তু ভেসে বেড়াচ্ছে। এটি কতটুকু যুক্তিসঙ্গত সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার সাথেই থাকবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ারের অন্য কেউ সাবধান হওয়ার সুযোগ পাবে, তো অবশ্যই শেয়ার করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হুসাইন সৌদি আরব থেকে বলছি। কিছু কথা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এভাবেই ভেসে বেড়াচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত সে বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বলবো, যেন আপনারা সাবধান হতে পারেন এবং আপনার আত্মীয় স্বজন সাবধান হতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো সৌদি আরবে এমনই কথা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন ধরে দেখছি যে এমন বিষয় কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই বিষয়টা অবশ্যই আপনাদের 100% এটা হলো গুজব। কারণ বাংলাদেশের মানুষ এত গুজব ছড়াতে পারে। যদি গুজবে নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আগে পেত। আর যদি গুজবের জন্য কোনো চাকরি থাকতো, বাংলাদেশের মানুষ সেই চাকরির জন্য আগে সিলেক্ট হতো। আপনারা জানুন, সৌদি আরব হলো একটি সুন্দর দেশ, একটি নিরাপদ দেশ। এখানে খুবই সবাই শান্ত থাকে এবং একটা শৃঙ্খলার মধ্যে থাকে। কিন্তু এই দেশে যদি আপনি বৈধ হন তাহলে আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি নির্দ্বিধায় যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, যে কোনো জায়গা যেতে পারবেন, আর নির্ধারিত কাজও কিন্তু করতে পারবেন। আপনাকে কখনো ধরা হবে না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু যে বিষয়টা ঘুরে বেড়াচ্ছে এটা টোটালি একটি গুজব, একটা মিথ্যাচার। এই মিথ্যাচার দিয়ে বিভিন্ন প্রবাসী কিন্তু ভয়ে আছে। এমনভাবে কিন্তু ভিডিওগুলো করা হচ্ছে যেন মনে হচ্ছে যে এটা সত্য, এবং সবাইকে বোঝানো হচ্ছে যে এটা ধরছে, ঘর থেকে বাড়াবেন না, ঘরে থাকুন, কাজে যাবেন না, এসব বিষয় কিন্তু বলছে। এটা কিন্তু একটি গুজব। কারণ সৌদি আরবে এরকম হয় কিন্তু সবার জন্য না। আর আপনার বাংলাদেশে কি হলো এটা নিয়ে সৌদি আরবে অত মাথা ব্যথা নাই, বুঝতে পারছেন? এই যদি মাথা ব্যথাও থাকতো, যদি ওইসব খবর দেখতো, তাহলে এটা সম্পূর্ণ দায় থাকতো বাংলাদেশি যারা ফেসবুক বা ইউটিউবে আপলোড দেয় ভিডিও ভিউ পাওয়ার জন্য, যারা তেল মারে বা নিজের দেশের ক্ষতি করতেও যারা দ্বিধাবোধ করে না, এটা দায় তাদের। কারণ কিছু মানুষ কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য দেশের বিরুদ্ধে দুর্নাম ছড়াতেও কিন্তু তারা দ্বিধাবোধ করে না। এবং দেখুন, প্রবাসীদেরকে এবং প্রবাসীদের যারা পরিবার দেশে থাকে তাদেরকে একটা ভয় ধরানোর জন্য কিন্তু এইসব গুজবের ভিডিও কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। এটা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। সৌদি আরবে এমন কোনো কিছুই হচ্ছে না, এমন কিছুই কোনোভাবে ধরা হচ্ছে না। কিন্তু আপনি জানেন এটা হলো সামনে হজের মাস। হজের মাসের জন্য প্রতি বছরই কিন্তু কিছু মানুষ ধরা হয়, কিছু অবৈধদের ধরা হয়, ধরে কিন্তু দেশে পাঠানো হয়। এবং মক্কা এবং মদিনা থেকে মানুষ কমানোর জন্য, মানুষের চলাচল স্বাভাবিক করার জন্য অতিরিক্ত যারা থাকে তাদেরকে কিন্তু মক্কা মদিনা থেকে বের করে দেওয়া হয়। তাদেরকে ধরে মক্কা মদিনার এরিয়ার বাইরে কিন্তু তাদেরকে রেখে আসা হয়। তাদেরকে একবারে ধরে দেশে পাঠানো হয় এমন কিন্তু না। আর এই গুজব চক্ররা আপনার এই বিষয় নিয়ে
আগের ভিডিও আগের ছবিগুলো নিয়ে এডিট করে কিন্তু বর্তমানে সবার মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে এবং প্রবাসীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করছে। এই বিষয় থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর যারা মক্কা মদিনায় আছে তারা অবশ্যই জানেন যে হজের মাসটা একটু মানে ঘর থেকে বেরোনে এবং চলাফেরায় একটু সমস্যা হয়, কারণ হজের মাসে হাজিরা কিন্তু এশিয়াতে আসে, মক্কা এবং মদিনাতে আসে। এতে যদি অতিরিক্ত মানুষ থাকে সেখানে তাদের একটা অসুবিধা হয়, আইন শৃঙ্খলায় কিন্তু অসুবিধা হয়। তারা বিভিন্ন সময় যা হাজিদের কাছ থেকে টাকা পয়সা বা অন্য কিছু চায়, এজন্য ওই এলাকা মানে জনশূন্য করে এবং একটা শান্তি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য কিন্তু ওইখান থেকে মানুষ কমিয়ে ফেলানো হয়। যাদের দ্বারা অধিক পরিমাণ যারা কাজ করবে ওখানে তাদেরই শুধু এন্ট্রি দেওয়া হয়, তাছাড়া বাদবাকিদের কিন্তু অবৈধ অনবৈধ এবং যাদের কাজ নাই তারা বসে আছে তাদেরকে কিন্তু সৌদি আরবের মক্কা থেকে এবং মদিনা থেকে কিন্তু বের করে দেওয়া হয়। শুধু এই হজের মাস হজের এই 1-1.5 মাসের জন্য, তারপরে কিন্তু পুনরায় আবার ফিরে যায়। আবার হজের পরে হজের পরেও কিন্তু কিছু মানুষ ধরা হয়, কারণ কতক মানুষ আছে হজ করতে এসে কিন্তু আর দেশে যায় না, এরপরে উমরা করতে এসেও কিছু মানুষ আর দেশে যায় না। এজন্যে এই উমরা আর হজের মাসের আগে থেকে কিছু মানুষ ধরা হয়, যাদের কোনো একামা যারা অবৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং যাদের সব কিছুই আছে কিন্তু কাজ নাই তাদেরকে কিন্তু ওই মক্কা এবং মদিনার থেকে বের করে দেওয়া হয়। এটাই এজন্য আমি বলবো আপনারা যারা বিদেশে আছেন বা দেশে আছেন, বিদেশে আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে আছে, তাদের কোনো ভয় নাই এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ গুজব সবসময় চলবেই। বাংলাদেশে গুজব মানুষ ছড়াই, তাই গুজবে কান দেবেন না, যা যার মতো সঠিকভাবে কাজ করুন এবং এতে কোনো ভয় ডরে কোনো কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন আরও ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিবেন এবং শেয়ার করবেন। আমি আরও যেন এমন ভিডিও তৈরি করতে পারি, এতে আমি উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।